আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? ক্ষুধা লাগছিল, এখন রুটি খাবো। যে বাংলাদেশে যেটা বল কয় আর কি, ছায়ের মধ্যে সুবাইয়া সুবাইয়া খাবো। এই পানি নিয়ে আসা তো একটু হাবিব। আর এটা কি শুনেননি? দুধ চা বা রং চা, এটা হচ্ছে বাংলাদেশে যেটা আমরা কি জানি করে ভুলেও গেছি। কই দুধ খাইতেছে, দুধ খাইবা? তিলে যে বিদেশ আইস, জীবনটা তেনা তেনা হয়ে গেছে। কি মানে ভিডিও করতেছি? আরে বইন বইন, দুধ খাইতে আছি। এটা তো বাংলাদেশের কি দুধ কয়? ফটের দুধগুলো আর কি কয়? ডেনিশ। কোয়ালিটি ডেনিশ। এটা খালি হয়ে গেছিল, বুঝছেন, অল্প একটু আছে কোনো রকম। ওই যে ফাতিল ফুসি যেভাবে দেশা ডাক্তার খাইতাম না, এখানকার অবস্থা হয়েছে এখন এটা। আরে বিদেশে বিদেশ আইবা নিয়ে এই যে আরেকবার দেখেন। ওস্তাদ বিদেশ আইবেন নিয়ে আর চাইলে? হ্যাঁ, কি মজা, বিদেশ মজা আসেনি? আরে কথা কয় নাকি, বিদেশ মজা আসেনি? আছে, বিদেশে মজা আছে গে। চায়ের মধ্যে কত রয়েছে চিনি দিছি। ওই যে দুধ খেয়েছি না, মিষ্টি লাগতো না। মিষ্টি লাগে না? কেউ খাইতে চাইলে চলে আইন। চেহারার অবস্থা ভালো না, টুপি টাপি লাগিয়ে রাখছি, মাস্ক। আসলে ইয়ে কো মুদির কো একটা ভিডিও একটা ভিডিও বানাবো, কিছু বুঝছেন নি? শুধু কাল হিন্দিকে বদনামি লই একটা ভিডিও করবো পরে। যা কমু সমুদ্রের ঘরে, সমুদ্রের এত খারাপ, অন্তর্বালা না। ইন্ডিয়ার হিন্দি লোক আপনার 5% মধ্যে 1% ভালো পাবেন, আর বাকি যে 4% আছে, 4 ভাগ লোক আছে একেবারেই কি কি বলবো আর, তাদের মতো বিখাউল এবং বিশ্ব মাথার সদ নাম্বার আর নাই সৌদি আরবে। আর থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আর এক সোর মোহাম্মদ।
সার লগে যে এখান তো দেশে তো এই ফটের দুধ দিনা দোকানে চা বানায় বেচতো এখন এখন ফটের দুধের চা কমই বানায়, বেশিরভাগই করে দুধের চা। পাউডার দুধ দিয়েই বানায়। সব পাউডারের দুধ দিয়ে বানিয়ে দিয়ে পাউডার 100 টাকা। মোবাইল এনে আমি চিন্তা করি আমার মোবাইল কো, সত্যি কথা পকেটে হাত দিয়েছি, মোবাইল কো অন্ধেছে, মোবাইল সামনে ভিডিও চলতেছে। ওস্তাদ ব্যস্ত থাকবেন না। এরপরে দেশে যাইলে ভাই বেড়াতে যদি কেউ বিদেশে আইতে চায় না, এটা আমি কি জানি, আমি যদি ঢাকা করে 20 টাকা মনে তো ফাঁসি দিলাম, তারপর ঠিক আছে শোনা কথা দেখি সামনে দিন সামনে কেমন কেউ বিদেশে আসার কথা কইলে ভালো করে বুঝাইও, একটু ক্লাস নেন বলে আমার কাছে ক্লাস করিস তুই, এক সপ্তাহ ক্লাস করাই দিবে না 2 দিন ক্লাস করাই দিবে, তখন বিদেশ আইনের নাম বুঝা দেবো। আসলে ভাই নতুন অবস্থা যে সময় আপনারা বিদেশ এসেছেন, আপনাদের অবস্থা সেম আমার মতো। আমি যখন নতুন ছিলাম, আমার বিদেশ থাকার মানে থাকতেই মন চায় না। কেউ কাজের কথা কইলে আমার কাছে বিষের মতো লাগে, মানে হ্যাঁ আমার যদি কোনো কাজের কথা কই ওইটা কর ওইটা কর, বিষ। কারেন্সি বিদেশে কারেন্সি কারেন্সি ওই যে পাকিস্তানি একটা আইসে একদিন কাজ করছে এক রাত, নতুন এসে হ্যাঁ রাত বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করি, কয় ভাই আমি ঘুমাবো। ভাই ওই তোরা কাজ করস কেন নেই, কয় তোরা কেমনে কাজ করস, আমি কেমন বইতে একটা একবারে খাটো করে একটা লোক। ওই দিনে হ্যাঁ বাগছে পরে দিকে মানে হ্যাঁ আমি জিজ্ঞেসি, কয় আমি আইসি মাত্র 7-8 দিন হয়েছে, রুমের ভিতরে কোনো জায়গায় কাজে টাজে যায় না, মালিকরে কয়ে লোক একটার মাধ্যমে কাজে ঢুকছে, রাতে বেলা দিয়েছে ওই যে সাহানেটি ক্লিন করানোর লাই सीएटी দিয়ে डोलबो, तुम्हारा ये काम कैसे करता है, ओ भाई बहुत मुश्किल है, मैं ये काम नहीं करेगा। 10 মিনিটের ভিডিও দরকার, 5-5টা ভিডিও এর লাগে কই কি করবো, ভিডিও বানাই ভিডিও বানাবো, ইউটিউবে ছাড়বো, কাজ আছে একটু, ইউটিউবের একটু কাজ চলতে আছে। খাইলে আবার পেটে সমস্যা করে না, বেশি না কাছে গুছাই একটু আসিল এর লেগে লইছি। বাইরে এই শালার পুতে নিজেরা যে কি মনে করে, এতে 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 আমি দেখছি আপনাদের এই পুস্কিমারি বাড়ি চাই আমি দেখছি, ওই সিবার মধ্যে দেয়, ওই সিবার মধ্যে দেয়, সিপা দেখে আমার খুব খবর আছে, এটা আমি দেই আর ওই ইয়া করতাম ও হেটা দুইটা বাইরে শুধু কমলে এটা দুই, ঠিক আছে, বাইরে এডি দিত, ইস্তেকবাল সামনে এডি দিত, দুইটা চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ দুইটা চিন্তা ভাবনা হয়ে যায়, কপালে বিদেশ থাকলে থাকলে না থাকলে নেই। আমার চিন্তা হয়েছে অনলাইন থেকে যে কোনো দুটো ইনকাম সোর্স বানাবো, একটা আছে অলরেডি আপাতত ফেসবুক, আরও 2টা টার্গেট আছে, 2টা টার্গেট ফিল আপ হইলে ইনশাল্লাহ আর কিছু লাগতো না। দেশে গুড়ি গাড়ি খাইলেও মাসে 20-30 হাজার টাকা এমনি পকেটে আইব, দেশে যদি গুড়ি গাড়িও খাই মাসে 20-30 হাজার টাকা আইব। কোনো চাকরি বাকরি না করিয়ে যদি ঘোরাফেরা করি শুধু যারা নাই একটা নেত্রকোনা যাদের একটা আমোদপন্থী পেজ আছে না, সেকশন পেজে কিন্তু কিন্তু আপনার সামাজিক বাংলাদেশে বর্তমানে ইয়ং জেনারেশনের আপনারা সব ওই ভিডিও ইয়ং জেনারেশনের 70% বলা হয় আপনার
অনলাইনের ইনকামের উপর নির্ভর করে। বিভিন্ন ইউটিউব পেজ, বিভিন্ন অনলাইন সার্ভিসের কাজ করিয়া, ফ্রিল্যান্সিংয়ের কাজ করিয়া তারা চলাফেরা করতেছে। আমরা বিভিন্ন শর্ট ফিল্ম বানাই। ওইটা হচ্ছে আরেক হিসাব, ওইটা হচ্ছে শর্ট ফিল্ম, ওইটা হচ্ছে আরেক হিসাব। কিন্তু আপনি ফেসবুক পেজের বিভিন্ন রকমের ভিডিও বানায়, বিভিন্ন রকমের ঘটনা উপস্থাপন করে তুলে ধরে, ওইগুলো থেকে আবার প্রথম উঠতে সময় লাগে দিই, দৌড়িয়ে যেখানে গেলে টাকা টাকা এটা না, উঠতে সময় লাগে, 1 বছর 2 বছর কষ্ট করা লাগে। ওদের আমার করতে হ্যাঁ প্রথমত আপনার 95,000, 90,000, 95,000, 90,000, মানে 1,20,000, 1,00,000 এরকম প্রতি মাসে ইনকাম। আর বেশি মাস অনেক খাবার শেষ। সময় লাগে এই লাইনে উঠতে গেলে। আমি তো ফেজ একটা মাইর খেয়ে গেছি, আর কি করবো। আমার একটা ফেজ একজনটা ঠিক করাই দিচ্ছে, নিয়ে গেছে ভাই, বুঝছেন, একটা ফেসবুক পেজ